সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকের শ্রোতা শিক্ষার্থীদের অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসটি নেব। তোমরা অবশ্যই ভালো আছো, ভালো থাকায় আমার কামনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যার অবস্থানে থেকে তোমরা একটি কথা মনে রাখবে, আমরা বারবার বলছি, মাদককে না বলো। মাদক শরীর স্বাস্থ্য সবকিছু নষ্ট করে। মাদক যারা গ্রহণ করে তারা এক ধরনের অপরাধ বোধ তার মধ্যে আশ্রয় নেয়। যারা মাদক গ্রহণকারী তারা ছিনতাই করে অর্থের জন্য, তারা মাদকের অর্থ মাদক কেনার জন্য যে অর্থ লাগে তার জন্য তারা ছিনতাই চুরি করে। ছোট ছোট যে চুরিদারি হয় সবগুলো মাদক গ্রহণকারীর মাধ্যমে হয়ে থাকে প্রায়। এবং এটা তোমরা পত্র পত্রিকা অথবা দেশের পরিস্থিতি বিশ্লেষণ করলে বলতে পারো, বুঝতে পারো। তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, তোমরা বুঝো মাদক গ্রহণকারী কোনো কালেই ভালো ছিল না এবং ভালো থাকবে না। সুতরাং তোমরা দেশের ভবিষ্যৎ। যারা এভাবে মাদক গ্রহণ করে তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে বর্জন করে চলবে। মাদক শরীরের ক্ষতি করে, শরীরকে রোগগ্রস্ত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যারা মাদক গ্রহণ করে তাদের নিয়ম শৃঙ্খলা, ঘুম থেকে উঠা, ঘুমাতে যাওয়া ঠিক থাকে না। তারা আস্তে আস্তে শরীর অবশ হয়ে যায় এবং তারা সামাজিক প্রাকৃতিক পরিবেশ থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে এবং সার্বিকভাবে তারা সমাজ, পরিবেশ, রাষ্ট্র, পারিবারিক বিভিন্ন অশান্তি সৃষ্টি করে এবং সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে কিছুই দিতে পারে না। যে একজন শিক্ষিত নাগরিকের কাছে একটি রাষ্ট্রের অনেক দাবি রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে এবং সমাজের অশিক্ষিত দুর্বল জনগোষ্ঠী তার দিকে চেয়ে রয়েছে, সে সমাজের একটি কল্যাণ করবে। কিন্তু যারা মাদক গ্রহণ করে, যে নাগরিক মাদক গ্রহণ করে, সে রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য কিছুই দিতে পারে না। আমরা এখন আমাদের উপস্থাপনায় আসি। বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, তারিখ 9/11/2020। বিষয় শিরোনাম সমন্বয় সাধন। অধ্যায় 9, পাঠ শিরোনাম সমন্বয়ের গুরুত্ব এর প্রক্রিয়া। পাঠ উপস্থাপক বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। পাঠের শিখন ফল: সমন্বয়ের গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব, সমন্বয়ের উপযোগিতা বুঝতে সক্ষম হব, সমন্বয়ের প্রক্রিয়া চিহ্নিত করতে পারব, সমন্বয়ের প্রক্রিয়া বর্ণনা করতে এবং বুঝতে সক্ষম হব। সমন্বয় সাধনের গুরুত্ব: সমন্বয় সাধনের মাধ্যমে বিভিন্ন কাজগুলো, প্রতিষ্ঠানের বিভাগ, উপবিভাগ, যে কাজ হয়, কর্মীরা যে কাজ করে তা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সে কাজকে সমন্বয় সাধনের মাধ্যমে একত্রিত করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। সমন্বয় সাধনের অনেকটি পুঁতির মালার মতো। একটি
সুতার মধ্যে যদি পুঁতিগুলো গ্রথিত থাকে তখন এটি মালায় পরিণত হয়। অর্থাৎ একটি মালা হতে হলে একটি সুতার মধ্যে পুঁতিগুলো থাকতে হয়। ঠিক একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এগুলোকে একটা সুতায় গ্রথিত করতে হয় কাজগুলোকে লক্ষ্য অর্জনের জন্য। তাহলে এটি সমন্বয়ের মাধ্যমে সম্ভব। সমন্বয় সাধন ব্যতীত প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয় না। সমন্বয়ের প্রথম গুরুত্ব হলো সমতা বিধান। সমন্বয় সকল বিভাগ উপবিভাগ কর্মীদের কাজের মধ্যে একটি সমতা সৃষ্টি করে। এই সমতা বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য উৎপাদন, প্রতিষ্ঠানের কর্মীদের সমবায়ে কাজ করার প্রবণতা বৃদ্ধি পায়, যার মাধ্যমে লক্ষ্য অর্জন হয়। 2 নম্বর, গতিশীলতা বৃদ্ধি। সমন্বয়ের মাধ্যমে সমন্বিত ব্যক্তিবর্গ বুঝতে পারে প্রতিষ্ঠান কোন দিকে তার পা বাড়ায় বা কোন দিকে উন্নতির পথে অগ্রসর হয়। তাহলে সমন্বয় সাধনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধি পায়, দক্ষতা বৃদ্ধি। সমন্বয়হীন কর্মী অনেক পরিশ্রম করেও কিন্তু সুফল অর্জন করতে পারে না। যারা সমন্বয় সাধনের মাধ্যমে কর্মীদের কাজের গতি বৃদ্ধির সাথে সাথে তাদের কাজের দক্ষতা বৃদ্ধি পায়। 4 নম্বর, একতা সৃষ্টি। সমন্বয় একজনের সাথে আরেকজনের, এক কর্মীর সাথে এক কর্মীর, এক ব্যবস্থাপকের সাথে আরেক ব্যবস্থাপকের যেহেতু যোগাযোগ সৃষ্টি হয়, তাহলে এখানে একতার সাথে কাজ করতে, একতা রক্ষা করা সম্ভব হয়। সেজন্য এটি একটি গুরুত্ব। 5 নম্বর, মনোবল উন্নয়ন। সমন্বয় সাধনের মাধ্যমে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়। মনোবল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, মনোবল কার্য পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। প্রত্যেক কর্মীর যদি মনোবল ভালো হয় তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান মানসম্মত উৎপাদন করতে সক্ষম হয়। তাহলে মনোবল উন্নয়নে সমন্বয় সাধনের গুরুত্ব রয়েছে। উৎপাদন ব্যয় হ্রাস। পরিমাণ মতো কাঁচামাল এবং স্বল্প সময় ব্যয় করে এবং অপচয় না করে কর্মীরা উৎপাদন করতে সক্ষম হয়। যদি যে প্রতিষ্ঠানের সমন্বয় ভালো, সে প্রতিষ্ঠান উৎপাদন ব্যয় হ্রাস করতে পারে। মতবিরোধের অবসান। সমন্বয় যেহেতু প্রত্যেক কর্মীর সাথে, প্রত্যেক ব্যবস্থাপকের সাথে সম্পর্ক সৃষ্টি করে প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সবাই চেষ্টা করে, তাহলে সেখানে মতবিরোধের সম্ভাবনা কম এবং অবসান ঘটিয়ে সমন্বয় এটি একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে একটি স্বাক্ষর রাখে। 8 নম্বর, কার্য পরিবেশ সৃষ্টি। সমন্বয় সাধনের সমন্বিত প্রতিষ্ঠানে কার্য পরিবেশ উন্নত হয়। কার্য পরিবেশ উন্নত হলে কর্মীদের মনোবল, দক্ষতা সবকিছু, গতিশীলতা সবকিছু বৃদ্ধি পায়। তাহলে কার্য পরিবেশ সৃষ্টিতে সমন্বয়ের গুরুত্ব রয়েছে। ব্যবস্থাপকীয় কাজের সহায়তা। সমন্বয় পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যত পদক্ষেপ রয়েছে, ব্যবস্থাপকীয় সব কাজগুলো সুসম্পন্ন করতে সহায়তা করে। সেজন্য ব্যবস্থাপকীয় কাজের সহায়তায় সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। সার্বিক উন্নয়ন। সর্বোপরি সমন্বয়ের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সাধিত হয়। একটি প্রতিষ্ঠান যদি ভালো উৎপাদন করে, যদি প্রতিষ্ঠানের কর্মীর মন উন্নত হয়, মনোবল,
তাদের দক্ষতা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের যদি মানসম্মত পণ্য উৎপাদিত হয় এবং প্রতিষ্ঠানে যদি উৎপাদনের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাহলে ওই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সম্ভব হয়। তাহলে সমন্বয় সাধন প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহায়তা করে। প্রতিষ্ঠানের সমন্বয়ের যে সমস্ত পয়েন্ট বর্ণিত হয়েছে, এই পয়েন্টগুলোর আলোকে বলতে পারি সমন্বয় একটি প্রতিষ্ঠানের জন্য অপরিসীম, তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য যে কোনো যুক্তিসঙ্গত সমন্বয়ের গুরুত্ব থাকতে পারে। তো আমরা যে শিকন পলে বলেছি সমন্বয়ের গুরুত্ব এবং সমন্বয় প্রতিষ্ঠানের কি উপযোগিতা সৃষ্টি করে, তাহলে আমরা এই সমন্বয়ের গুরুত্বের মাধ্যমে বিভিন্ন পয়েন্টগুলো বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারলাম যে এটি প্রতিষ্ঠানের জন্য কতটুকু উপযোগী। সমন্বয় এটি সমন্বয় সাধনের পদক্ষেপ হবে। এখানে যদিও ভুল ক্রমে নীতিমালা লেখা আছে, পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হলো উদ্দেশ্য নির্ধারণ। সমন্বয়ের মাধ্যমে সমন্বয় সাধন করতে গেলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধু নির্ধারণ করলে চলে না, এটি বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ক্ষুদ্র ক্ষুদ্রভাবেও কর্মীদের উদ্দেশ্য নির্ধারণ করে দিতে হয়। সে সামষ্টিক উদ্দেশ্য এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য যদি সমতা হয়, তখন প্রতিষ্ঠানটি লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তাহলে উদ্দেশ্য নির্ধারণ এটা সমন্বয়ের অন্যতম একটি পদক্ষেপ। কার্যকর কর্তৃত্বার্পণ। সমন্বয় এর মাধ্যমে কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনের উপর একটি কর্তৃত্ব অর্পণ করতে পারেন এবং যার যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রাপ্ত কর্তৃত্ব এবং দায়িত্ব যদি পালন করেন, তাহলে প্রতিষ্ঠানটি কার্যকর হয়ে ওঠে। তাহলে কার্যকর কর্তৃত্বার্পণের ক্ষেত্রে সমন্বয়ের একটি সমন্বয় প্রয়োজন এবং এটি সমন্বয়ের দ্বিতীয় পদক্ষেপ। যোগাযোগ স্থাপন। যারা কর্মী রয়েছে ঊর্ধ্বতন অধস্তনের মধ্যে একটি কার্যকর যোগাযোগ স্থাপনের মাধ্যমে সমন্বয়টি একটু ফলপ্রসূ হয়, তাহলে এটি একটি তৃতীয় পদক্ষেপ। সমন্বয়কারী নিয়োগ। প্রতিষ্ঠানের যদি সমন্বয় সাধন করতে হয়, তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে সমন্বয়কারী নিয়োগ করা প্রয়োজন এবং সমন্বয়কারী বিভিন্ন কর্মীদের কাজের মধ্যে যোগাযোগ স্থাপন করে থাকেন। সমন্বয় জোরদার করা। সমন্বয়কারী নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, স্তরে স্তরে সমন্বয়কে জোরদার করাও সমন্বয়ের আরেকটি অন্যতম পদক্ষেপ। পরিবেশের সাথে সমন্বয়। প্রতিষ্ঠান যে পরিবেশে অবস্থিত, সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানো সমন্বয়ের আরেকটি পদক্ষেপ এবং ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানের গতিশীলতা, কর্মীদের দক্ষতা, মনোবল সবকিছু বৃদ্ধিতে এটি সহায়তা করে। তাহলে পরিবেশের সাথে সমন্বয় সাধন, সমন্বয় রক্ষা করাও প্রতিষ্ঠানের আরেকটি অন্যতম পদক্ষেপ সমন্বয়ের। আমরা পাঠের প্রায় শেষে এসেছি। আমরা আবার একটু পাঠটা দেখব। সমন্বয়ের গুরুত্ব। তাহলে সমন্বয়ের গুরুত্ব, প্রথম গুরুত্ব হলো সমতা বিধান। এটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগের সমতা বিধান করে।
গতিশীলতা বৃদ্ধি, এটা কর্মীদের কাজের মধ্যে গতিশীলতা আনয়ন করে। দক্ষতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের কর্মীরা যখন সুশৃঙ্খলভাবে কাজে মনোনিবেশ করে তখন তাদের দক্ষতা বৃদ্ধি পায়। একতা সৃষ্টি, সমন্বয় সাধন এর মাধ্যমে প্রত্যেক কর্মীর মধ্যে এরা একটি লক্ষ্যে কাজ করে থাকে, তাহলে তাদের একতা সৃষ্টি হয়। মনোবল উন্নয়ন, প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে, সমন্বিত কর্মীদের মধ্যে একটি মনোবল উন্নয়ন এর পরিবেশ সৃষ্টি হয়। তারপর উৎপাদন ব্যয় হ্রাস, সমন্বয়ের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব। কারণ প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী যদি সময় অপচয় না করে কাজে মনোনিবেশ আত্মনিয়োগ করে তখন তার উৎপাদন বৃদ্ধি পায় এবং স্বল্প কাঁচামাল এবং স্বল্প সময় ব্যয় করে যদি উৎপাদন করা হয় তখন তার উৎপাদন ব্যয় হ্রাস পায়। মতবিরোধের অবসান, প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যেহেতু সমন্বিত ভাবে তারা কাজ করে তাদের মতবিরোধের সম্ভাবনায় থাকে না, মতবিরোধ হলে তার অবসান ঘটে। কার্য পরিবেশ সৃষ্টি, সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্য পরিবেশ সৃষ্টি হয় এবং আদ্যবন্ত পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সব কাজে সমন্বয় সাধন সহায়তা করে থাকে। সার্বিক উন্নয়ন, প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির মাধ্যমে সমন্বয় সাধন একটি সার্বিক উন্নয়ন সাধন করতে সচেষ্ট থাকে। সমন্বয় সাধনের পদক্ষেপ, উদ্দেশ্য নির্ধারণ, প্রতিষ্ঠানকে সমন্বয় সাধন এর মাধ্যমে বিভাগ উপবিভাগের উদ্দেশ্য নির্ধারিত হয় বলে এটি প্রতিষ্ঠান ভালোভাবে অগ্রসর হয়। তাহলে উদ্দেশ্য নির্ধারণ সমন্বয়ের অন্যতম একটি পদক্ষেপ। কার্যকর কর্তৃত্বার্পণ, ঊর্ধ্বতন অধস্তনকে কর্তৃত্ব প্রদান করা, কর্তৃত্ব অর্পণ করতে পারে সমন্বয়ে, এটি সমন্বয়ের আরেকটি দ্বিতীয় পদক্ষেপ। তারপরে কর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সমন্বয়ে যোগাযোগ স্থাপন করা অপরিহার্য। যোগাযোগ প্রতিষ্ঠানের সমৃদ্ধি এনে দেয় এবং প্রতিষ্ঠানের উন্নত উৎপাদন নিশ্চিত করতে যোগাযোগ অপরিহার্য, সেজন্য যোগাযোগ স্থাপন দ্বিতীয় একটি পদক্ষেপ। এরপরে বিভিন্ন স্তরে সমন্বয়কারী নিয়োগের মাধ্যমে সমন্বয় কাজকে গতিশীল করে, সেজন্য এটি চতুর্থ পদক্ষেপ। সমন্বয় জোরদার করা, বিভিন্ন বিভাগ উপবিভাগের সমন্বয়কে আরো জোরদার করার জন্য সমন্বয় কাজ করে যায়, সেজন্য এটি আরেকটি পদক্ষেপ। পরিবেশের সাথে সমন্বয়, প্রতিষ্ঠানটি যে পরিবেশে অবস্থিত সেই পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে যোগাযোগ স্থাপন করা সমন্বয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো আমরা সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। স্রষ্টা তোমাদের কল্যাণ করুন। শেষ করার আগে একটু অনুরোধ করি, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছ তারা আমার বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদের দেখার সুবিধা করে দেবে এবং তোমরা নিয়মিত ক্লাস করবে। এবং আমরা ইতিমধ্যে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেই অ্যাসাইনমেন্ট 13/11/2020 তারিখ অফিস চলাকালীন সময়ে বা সকাল 11টার মধ্যে ব্যবস্থাপনা বিভাগে রক্ষিত একটি শীট রয়েছে, শীটে স্বাক্ষর করে সেটা জমা দান করবে এবং এই আশা ব্যক্ত করে আজকে সবার আবারও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। তোমরা
ভালো থেকো।